দেখবেন কোরআন অভিসম্পাত করে ওই সমস্ত পাঠকদেরকে যারা কোরআন শিখেছে আর কোরআন ভুলে যায়। কোরআন থাকবে না সিনার মধ্যে যদি কোরআনের পরিচর্যা নিয়মিত না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উটের গলা থেকে রশিটা কেটে দিলে যেমন উট পালিয়ে যায়, ঠিক তেমনি ভাবে কোরআন শিখার পরে যদি আপনি কোরআনের পরিচর্যা না করেন, কিভাবে? প্রতিনিয়ত কোরআন তেলাওয়াতের মাধ্যমে অথবা সপ্তাহে অন্তত 2 দিন হলেও আপনি সব করার সময় পান, কিন্তু দৈনিক বুঝি একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াতের সুযোগ আপনার হয় না। হবে হাত্তা যুরতুমুল মাকাবির, আমাদের ব্যস্ততা শেষ হবে না কবরে যাওয়ার আগ পর্যন্ত। তাই কোরআন শিখবো তো ইনশাআল্লাহ আমরা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো কোরআনুল কারীম তেলাওয়াতের ফজিলত কি, পড়লে কি লাভ, পড়লে কি পরিমাণ সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। এবং এই কোরআনুল কারীম আমরা যারা পড়ি না, আমরা যারা শিখি না, আমরা যারা শিখার চেষ্টা করি না, এই কোরআন কাল হাসরের ময়দানে আমাদের জন্য বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। এর কুফল কি, কোরআন না পড়ার পরিণাম কি, এই বিষয় সম্পর্কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে এই বিষয় সংশ্লিষ্ট কিছু কথা আপনাদের সম্মুখের জন্য বলতে পারি, সেজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনের সূরা বাকারার প্রথম এবং 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম, এখানে 3টা হরফ। কয়টা হরফ? 3টা হরফ। এই আলিফ লাম মিম কোরআনের এমন একটা পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডের অর্থ আজ পর্যন্ত দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত কেউ এর অর্থ বের করতে পারে নাই। এমন এক পাসওয়ার্ড আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বসিয়ে দিয়েছেন। সারা গোটা কোরআনের অর্থ বের করতে পারলেও আলিফ লাম মিম এমন এক পাসওয়ার্ড কোড আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যে পাসওয়ার্ডের অর্থ আজ পর্যন্ত কেউ কোরআনের অর্থ বের করতে পারে না। আলিফ লাম মিমের অর্থ আজ পর্যন্ত কেউ বের করতে পারে না। সবাই বলেন আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন এর অর্থটা কি। এমন এক কোড আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যতই বড় মনে করি আমাকে আমি এটা করি সেটা করি, কোরআনের অর্থ সারণীতে সব বের করতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পাসওয়ার্ড বসিয়ে দিয়েছে, যে পাসওয়ার্ডের অর্থ আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন ভুল কিনারায় খুঁজে পাবে না। এই পাসওয়ার্ডের অর্থ কি? যালিকাল কিতাব, এটা হলো এমন কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ অবকাশ মাত্র নাই। এমন এক কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা তো যতই কিতাব দেখি, যতই কিতাব পড়ি, যতই কোরআনুল কারীমের অর্থ বের করি, যতই বই লিখি না কেন, সব লেখকেরা বইয়ের শেষে দেখবেন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, পরবর্তী সংশোধনীতে এই ভুলটা আমি শুধরে ফেলবো, এমন কথা লিখে দেয় না? প্রত্যেকটা লেখকই বই লেখার শেষে দিয়ে লিখে দেয়, ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভুল হতে পারে, ক্ষমা করবেন, পরবর্তী সংশোধনীতে আমি বইটা ভুলটা ঠিক করে দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম শুরু করতে এমন এক কথা বলে দিয়েছেন, এমন এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আল্লাহ তাআলা, লা রাইবা ফি, যালিকাল কিতাব লা রাইবা ফি। আমি এমন এক কিতাব তোমাদের কাছে দিয়ে দিয়েছি, যে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুলের সংশয় মাত্র নেই। আল্লাহু আকবার। এমন এক কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যার মধ্যে কোনো ভুল নেই, কোনো সংশয় নেই, কোনো ভুলের লেশ মাত্র কেউ খুঁজে বের করতে পারে না। অনেকে আবার কোরআনের ভুল ধরার চেষ্টা করে, কোরআন নাকি ভুল করেছে, ভুল বোঝার চেষ্টা করে,
ভুল ধরতে গিয়ে সে এমন পর্যায়ে চলে আসে নিজের ভুলগুলো সে ধরতে পারে। কোরআন হলো এমন এক কিতাবের নাম, যে কিতাবে যে যারা এসেছে এই কোরআনের ভুল ধরতে, তারাই এই কোরআনের মাঝে ঢুকে কোরআন নিজের ভুলগুলো সে ব্যক্তি খুঁজে পেয়েছে। কোরআন হলো এমন এক কিতাবের নাম। রালিকাল কিতাব, এটি হলো এমন কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। এমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন, এমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন, যেটা শুধুমাত্র মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আমরা যারা নিজেদেরকে মুত্তাকি, তাকওয়াবান বলে নিজেদেরকে মনে করি, আমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে, গাইডলাইন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমকে দিয়েছেন। এখন কোরআনের কোরআন কারীম আমাদের মাঝে আছে, আমাদের ঘরের র‍্যাকের মধ্যে আমরা ফেলে রেখেছি, কিন্তু আমরা রমজান মাস আসলে আমরা খুব মনোযোগ দিয়ে পড়ি। বছরে একবার রমজান আসে, একটা মাস রমজান আসে। এই রমজান মাস আসছে সামনে, রমজান মাস আসলে কোরআনুল কারীম তেলাওয়াতের হিড়িক পড়ে যাবে ঘরে ঘরে। কোরআনুল কারীম তেলাওয়াত করবে সবাই, কিন্তু এই যে রমজান মাস চলে যাওয়ার সাথে সাথে আবার সেই কোরআনুল কারীমের গিলাফটা সুন্দরভাবে পেঁচিয়ে কোরআনুল কারীমের মধ্যে চুমু খেয়ে এই যে ঘরের র‍্যাকের উপরে রেখে দিল, আর বছর কেটে যায়, কোরআনুল কারীমের মধ্যে হাত লাগার সুযোগ হয় না। এই জন্য আমরা ভুলের মধ্যে আছি, আমাদের গোটা জীবনটাই ভুলের মধ্যে আছে। কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন বুঝে নিজের জীবনকে গঠন করতে পারি না। অথচ যদি আমরা কোরআন বুঝে নিজের জীবনকে চালাতে পারতাম, তাহলে আমাদের জীবনটা জান্নাতে জীবন যিনি বানিয়ে দিতে পারতেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যদি কোরআন অনুযায়ী আমাদের নিজের জীবনটাকে গাইডলাইন মনে করে চালাতে পারতাম, নিতে পারতাম কোরআনকে, শুধু তেলাওয়াতের কিতাব নয়, তেলাওয়াতের কিতাব তো আছে বটেই, কিন্তু নিজের জীবন চালানোর পথ প্রদর্শক গাইডলাইন হিসেবে যদি কোরআনটাকে নিতে পারতাম, তাহলে আমাদের জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জীবনে পরিণত করে দিতে পারতেন। আমরা কোরআনকে শুধু নিয়েছি আমরা তিলাওয়াতের কিতাব হিসেবে। আর এখন তো তিলাওয়াতের জন্য এই যে বছরের শুরুতে রমজান মাস আসলে পরে একবার তিলাওয়াত করছি, আবার রেখে দিচ্ছি, আর একটা বছর পরে থাকে কোরআনুল কারীমের ভালো পড়তে ময়লা পড়তে কোরআনুল কারীমের অবস্থা খারাপ, ধরার সুযোগ নাই, ব্যস্ততায় দিন কাটছে, কোরআন ধরার সুযোগ পাই না আমরা। অথচ কোরআন যে তেলাওয়াত করবে, কোরআন যে পাঠ করবে, কোরআন যে বুঝবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নিয়ামতের ভান্ডার রেখে দিয়েছেন। যে ব্যক্তি নিয়মিত কোরআন পড়বে, যারা নিয়মিত কোরআন পড়বে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মোট 13টি পুরস্কার দান করবেন। কয়টি? মোট 13টি পুরস্কারে পুরস্কৃত করবেন আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়া এবং আখিরাতে মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 13টি পুরস্কারে পুরস্কৃত করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে এই স্বল্প সময়ে আমি আপনাদের সম্মুখে এই 13টি পুরস্কার এবং কোরআন কারীম না পড়লে কি ক্ষতি রয়েছে, কোরআন কারীম তেলাওয়াত না করলে কি উপকার রয়েছে, ক্ষতি রয়েছে, সেই ক্ষতির দিকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন কারীম তেলাওয়াত করলে লাভ কি আমাদের শুনুন। এক নম্বরে ফায়দা হলো, যারা নিয়মিত কোরআন পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিবেন, এবং প্রতিনিয়ত তারা প্রতি আল্লাহ তার প্রতি অনুগ্রহ বাড়তেই থাকবে। যারা নিয়মিত কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন শুনবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ প্রতিদান দান করবেন, এবং নিয়মিত কোরআন পড়ার কারণে তাদের অনুগ্রহের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আরো বারাকাত ঢেলে দিবে। এটা আমার কথা নয়, এটা মোল্লার কথা নয়, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 35 নম্বর সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াযীদাহুম
মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা কোরআন পড়বে, আল্লাহর কোরআন অধ্যয়ন করবে, নামাজ কায়েম করবে এবং আল্লাহ রিজিক দিয়েছেন, যে রিজিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই রিজিক থেকে তারা ব্যয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করবে সব সময় প্রতিনিয়ত, যারা নামাজ কায়েম করবে, নামাজের আন্দোলন করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে এবং যারা আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে যারা আল্লাহর রাহে ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন গোপনে এবং প্রকাশ্যে যারা ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ব্যবসার আশা দিচ্ছেন, এমন ব্যবসার ঘোষণা দিচ্ছেন যে ব্যবসা কখনো ধ্বংস হবে না। দুনিয়াতে আমরা যে ব্যবসা করি সেই ব্যবসার মাঝে লাভ লস আছে না নাই? দুনিয়ার মাঝে আমরা যে ব্যবসা করি সেই ব্যবসার মাঝে লাভও আছে, লসও আছে। একবার লক্ষ টাকা পুঁজি খাটিয়ে আপনি ব্যবসা শুরু করলেন, হঠাৎ যদি ব্যবসা লস হয়ে যায়, লক্ষ টাকা শেষ হয়ে একবারে রাস্তার ফকির বাড়িয়ে দিতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, যারা দুনিয়ার জমিনে কোরআন পড়বে, কোরআন বলতে কোরআন অধ্যয়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন এক ব্যবসার সুসংবাদ দিচ্ছেন যে ব্যবসায় কোনোদিন লস নাই, কোনোদিন কোনো বিপদ নাই, কোনো লস নাই, যে ব্যবসায় যে ব্যবসা কোনোদিন ধ্বংস হবার নয়। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, যাতে তিনি তাদেরকে পরিপূর্ণ ভোজন দান করবেন এবং এই অনুগ্রহ তাদের বাড়ি আরো প্রতিনিয়ত তাদের এই অনুগ্রহ করে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে থাকবেন। যারা কোরআন পড়বে নিয়মিত ভাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবসার আশা দিচ্ছেন যে ব্যবসার মাঝে কোনো লস নাই, কোনো ধ্বংস নাই এবং আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে বারাকা দিবেন, কোরআন তেলাওয়াত করার কারণে তাদের বারাকা, তাদের নিয়ামত আরো দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। এটা কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। কোনো সন্দেহ আছে কারো? কোনো সন্দেহ নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল-কোরআন সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাহর কথা কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করবেন প্রতিনিয়ত যদি আমরা কোরআন অধ্যয়ন করতে পারি। তাই প্রতিনিয়ত আমাদের নিয়ামত যদি আমরা বাড়াতে চাই, আমরা শত ব্যবসা করো, নিয়ামত ধন সম্পদ বাড়াতে পারবো না। আমাদের ধন সম্পদ, আমাদের সম্পদশালী যদি আমরা হতে চাই, তাহলে প্রতিনিয়ত যদি কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ব্যবসার সুসংবাদ দিচ্ছেন যে ব্যবসা কোনোদিন ধ্বংস হবার নয়। আর আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার মাঝে আরো বেশি পরিমাণে বারাকা দান করে দিবেন, যে জন্য আপনার প্রতিনিয়ত আপনার লাভবানই হতে থাকবেন, কোন লসের কোন চিন্তা থাকবে না। এমন এক ব্যবসার সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছে। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে সব সময়, বেশি বেশি। রাজি আছি সবাই? আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন, আমিন। 2 নম্বরে, যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, কোরআন পড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা আরো বাড়িয়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন। যারা প্রতিনিয়ত কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা আরো বাড়িয়ে দিবেন। ইবনে মাজার বর্ণনায় 218 নম্বর হাদিসে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনামলে তিনি যখন মুসলিম জাহানের খলিফাতের দায়িত্ব পেলেন, তিনি যখন খলিফা হিসেবে নিযুক্ত হলেন, আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা তার শাসনামলে তিনি মক্কার গভর্নর হিসেবে নিযুক্ত করলেন হযরত নাফি ইবনে আব্দুল্লাহকে। হযরত নাফি ইবনে আব্দুল্লাহকে তিনি গভর্নর হিসেবে নিযুক্ত করলেন। একদিন যখন তার সাথে সাক্ষাৎ হলো হযরত নাফি রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে নাফির সাথে, নাফি ইবনে আব্দুল্লাহর সাথে যখন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখা হলো, তিনি তাকে প্রশ্ন করলেন যে মক্কার আশেপাশের গ্রামগুলো যে আছে তার শাসক হিসেবে তুমি কাকে নির্বাচন করেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় তিনি মক্কার গভর্নর বানালেন। মক্কার দায়িত্বে যাকে দিলেন তিনি হলেন হযরত নাফি ইবনে আব্দুল্লাহ। তার সাথে যখন একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখা হলো,
তিনি তাকে প্রশ্ন করলেন, মক্কার আশেপাশে যে এই এলাকাগুলো আছে, গ্রামগুলো আছে, তার শাসক হিসেবে তার এলাকার প্রধান থাকে না? আমাদের এখানে, আমাদের সমাজে জয়নগর এলাকার প্রধান আছে না? তখনও নাফেকে জিজ্ঞেস করলেন, নাফে ইবনে আব্দুল্লাহকে জিজ্ঞেস করলেন যে তোমাকে যে এলাকা মক্কার প্রধান হিসেবে নিযুক্ত করা হলো, তুমি মক্কার আশেপাশে যে এলাকাগুলো আছে তার প্রধান হিসেবে, তার শাসক হিসেবে তুমি কাকে বানিয়েছো? হযরত নাফে ঘোষণা করেন, আমি মক্কার আশেপাশে যে গ্রামগুলো আছে তাকে আমরা আমরা ইবনে আবসাকে ওই এলাকাগুলোর প্রধান হিসেবে বানিয়েছি। তিনি সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মক্কার আশেপাশে যে গ্রামগুলো আছে তার প্রধান হিসেবে আমরা নিযুক্ত করেছি ইবনে আবজা নামক এক ব্যক্তিকে। তিনি এক সময় তার পরিচয় দিচ্ছেন, নাফি ইবনে আব্দুল্লাহ সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ইবনে আবজার পরিচয় দিচ্ছেন। পরিচয় দিয়ে তিনি তাকে চিনাচ্ছেন। নাফি ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা এমন একজনকে মক্কার আশেপাশের গ্রামগুলোর প্রধান হিসেবে নিযুক্ত করেছি, যে কিনা এক সময় গোলাম ছিল, তাকে আজাদ করা হয়েছে। এক সময় তিনি গোলাম ছিল, তাকে আজাদ করা হয়েছে। সাইয়েদনা ওমর বললেন, এমন একজন ব্যক্তিকে তোমরা ওই এলাকার নেতা বানিয়েছো, যে কিনা এক সময় গোলাম ছিল, এক সময় প্রজা ছিল, তাকে কি তোমরা নেতা বানিয়েছো নাকি? হযরত নাফি ইবনে আব্দুল্লাহ বলেন যে আমিরুল মুমিনিন, আমরা এমন একজনকে নেতা হিসেবে নিযুক্ত করেছি, সে মক্কার আশেপাশের গ্রামগুলোর প্রধান বানিয়েছি, যার মাঝে এমন 3টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যে 3টা গুণ আমাদের মাঝে নাই। এমন 3টা গুণ, এমন 3টা কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন, যে কোয়ালিটির কারণে তাকে আমরা মক্কার আশেপাশের গ্রামগুলোর প্রধান হিসেবে নিযুক্ত করেছি। তার এক নাম্বার গুণ হলো সে আল্লাহর কোরআন ভালোভাবে পড়তে পারে, সুন্দর করে তেলাওয়াত করতে পারে। সে আল্লাহর কোরআন সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে। দ্বিতীয় নাম্বার হলো সে ফারায়েজের যে জ্ঞান, সে জ্ঞান সে ব্যক্তি অভিজ্ঞ। তৃতীয় নাম্বার হলো সে সুন্দরভাবে ভালোভাবে বিচার করতে পারে। সমাজের মাঝে এমন কিছু লোক থাকে না যে বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে তার দক্ষতা অনেক বেশি থাকে না? এমন ওই 3টা গুণ থাকার কারণে এক নাম্বার হলো সে আল্লাহর কোরআন সুন্দরভাবে পড়তে পারে। এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা হলো, হযরত নাফি ইবনে আব্দুল্লাহ কোরআন কারীম সুন্দরভাবে পড়তে পারে, এই কারণে মক্কার শাসক হিসেবে নির্বাচন করলেন, মক্কার আশেপাশের গ্রামগুলোর প্রধান বানিয়েছেন, সম্মানিত করেছেন। এই সম্মানটা এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কোরআন তেলাওয়াত করতে পারে সুন্দরভাবে, এই জন্য মক্কার আশেপাশের গ্রামগুলোর প্রধান বানিয়ে দিয়েছেন। দেখুন, কোরআন কারীম তেলাওয়াত করলে, কোরআন পড়তে পারলে কি পরিমাণ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। এজন্য কোরআন তেলাওয়াত করতে বেশি বেশি করে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা, নবীর ঘোষণা যে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারবে, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বেশি পরিমাণে বৃদ্ধি করে দেন। তাই আমরা সব সময় কোরআন তেলাওয়াত করব। রাজি আছি তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। 3 নাম্বার মর্যাদা হলো যে ব্যক্তি নিয়মিত কোরআন পাঠ করবে, তার 3 নাম্বার মর্যাদা হলো দুনিয়ায় সকল মানুষের মাঝে শ্রেষ্ঠ মানুষ হিসেবে ঘোষণা দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মাঝে আমরা যাদেরকে শ্রেষ্ঠ বলি, সেই ব্যক্তি শ্রেষ্ঠ নয়। আমরা তো দুনিয়ার মাঝে সাধারণত জানি যে ব্যক্তি টাকা পয়সায় ধন দৌলতে সবচাইতে বড় ধনী, তাকে আমরা শ্রেষ্ঠ বলে জানি। কিন্তু বিশ্বনবী বলেন ওই ব্যক্তি তোমাদের মাঝে সবচাইতে শ্রেষ্ঠ। বিশ্বনবী বলেন তিরমিজির হাওলায় 1909 নম্বর হাদিসের মধ্যে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বিশ্বনবী বলেন তোমাদের মধ্যে যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায়, সকল মানুষের মাঝে শ্রেষ্ঠ মানুষ হলো তারা। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে যারা কোরআন শিখে, কোরআনের ছাত্র যারা এবং যারা কোরআন শিখায়, কোরআন শিখানোর উস্তাদ যারা, এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষের চাইতে শ্রেষ্ঠ মানুষ হিসেবে ঘোষণা দিয়েছেন। তাহলে আমাদের কি কোরআনের ছাত্র অথবা কোরআনের শিক্ষক হওয়ার দরকার আছে না নাই? অথবা কোরআনের শিক্ষক না হতে পারবো, কোরআনের ছাত্র তো হতে পারবো।
আর যে ব্যক্তি কোরআনের ছাত্র হিসেবে মৃত্যু পর্যন্ত উপনীত হতে পারবে, কোরআনের ছাত্র নিজেকে দাবি করে অথবা কোরআনের ছাত্র বানিয়ে মৃত্যু পর্যন্ত বুঝতে পারবে, মৃত্যুবরণ করতে দেরি তার জন্য জান্নাত অপেক্ষা করেছে। আপনার চক্ষুটা বন্ধ হতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে আপনার দেরি হবে না, শুধুমাত্র কোরআনের ছাত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। এই আমলটাকে আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। আমরা যারা কোরআন পারে না, কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। আমাদের ইমাম সাহেবের সাথে কথা হয়েছে আমার গত সপ্তাহে, যে উনি বলেছে যে কোরআন শিখাবে, সামনে রমজান মাস আসছে, কোরআনের মাস আসছে, ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলে এবং এই ওনার সময়ের সাথে মিলিয়ে হয়তো আসরের টাইমে অথবা জোহরের টাইমে অথবা আপনাদের যে সময় সুযোগ হয়, আপনাদের সময়ের যে যখন হয় তখন হুজুর বলছে আমাকে আপনাদেরকে সময় দিবে। তোদের সাথে কথা হয়েছে আমার, তো ইনশাআল্লাহ আমরা সবাই কোরআনের ছাত্রতে রাজি আছি তো সবাই? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। কোরআনের ছাত্র হতে পারলে বিশ্ব নবীর ভাষায় দুনিয়ার সকল মানুষের চাইতে সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা কি আমি আব্দুল কাদেরের কথা না বিশ্ব নবীর কথা? বিশ্ব নবীর কথা। আর নবী এমন কোন কথা বলেন নাই যে কথা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আমার হাবিব যদি নিজে থেকে বানিয়ে একটা কথাও বলতো তাহলে আমি তার গলা চেপে ধরতাম। চিন্তা করেছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার হাবিব যদি নিজে থেকে বানিয়ে একটা কথাও বলতো তাহলে আমি তার গলা চেপে ধরতাম। তাহলে একটা কথাও নবীর নিজের কথা নয়, সবগুলো কথা কার কথা? আল্লাহর কথা। তাহলে সেই নবী বলেছেন যে ব্যক্তি কোরআন শিখবে এবং যে ব্যক্তি কোরআন শিখাবে সেই ব্যক্তি হলো দুনিয়ার মাঝে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। তাহলে আমরা শ্রেষ্ঠ মানুষ হতে রাজি আছি সবাই? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। 4 নাম্বার মর্যাদা হলো যারা কোরআন শিখবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, তাদের 4 নাম্বার মর্যাদা হলো কোরআনের একটি হরফ উচ্চারণ করলে 10টি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। একটি অক্ষর যদি উচ্চারণ করেন 10টি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে দান করে দেয়। সরাসরি হাদিস থেকে বলছি, তিরমিজির বর্ণনায় 2910 নম্বর হাদিসে এসেছে, মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। বিশ্বনবী বলেন, কেউ যদি কোন একটি হরফ উচ্চারণ করে, একটি অক্ষর পড়ে, তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন 10টি সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়। বিশ্বনবী বলেন, আলিফ লাম মিম, আমি বলছি না আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। যে ব্যক্তি আলিফ লাম মিম পাঠ করবে তার আমলনামায় 30টি সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর উচ্চারণ করবে তার আমলনামার মধ্যে 10টি সওয়াব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেয়। তাহলে একটি সূরার মাঝে অনেকগুলো অক্ষর আছে না? আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে কত সূরাগুলো তেলাওয়াত করি, এক একটা সূরার মাঝে কতগুলো অক্ষর আছে। তাহলে এত সুন্দর আমল, এত বেশি সওয়াব পাওয়ার আমল থেকে আমরা বঞ্চিত আছি। সুযোগ পেলে আমরা কোরআন তেলাওয়াত করব, ওযুর প্রয়োজন নেই, আপনার শরীরটা পবিত্র আছে, আপনি কোরআন তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। সবাই পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম
ওয়ালাদ-দাল্লিন। এভাবে আপনার শরীর যখনই পবিত্র থাকবে, ওযু থাকলে ভালো, ওযু যদি নাও থাকে, শুধুমাত্র শরীরটা আপনার পবিত্র আছে, আপনি যেখানে থাকেন না কেন, আপনি পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি পড়ুন কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক। আপনি যে সূরাগুলো মুখস্থ আছে সেই সূরাগুলো আপনি তেলাওয়াত করুন, ওযুর প্রয়োজন নেই। আপনার শরীর পবিত্র আছে, আপনি সূরাগুলো পড়তে থাকুন, তাহলে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যে ব্যক্তি আলিফের আরে কোরআনের একটি অক্ষর উচ্চারণ করবে, তার আমলনামার মধ্যে 10টি সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তা আমরা যখনই সুযোগ পাই কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। 5 নাম্বার পুরস্কার হলো যে ব্যক্তি নিয়মিত কোরআন পড়বে, কোরআন শিখবে, কোরআন বুঝবে, কোরআন পড়ে, তার উদাহরণ হলো মিষ্টি কমলার মতো। যে ব্যক্তি নিয়মিত কোরআন পড়ে, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, যে ব্যক্তি নিয়মিত কোরআন শোনে, কোরআন পড়ে, কোরআন বুঝে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার উদাহরণ হলো মিষ্টি কমলার মতো। কিসের মতো? মিষ্টি কমলার মতো। আমি হাদিস থেকে বলছি, বুখারীর বর্ণনায় 5427 নম্বর হাদিসে পাওয়া যায়, قال النبي صلى الله عليه وسلم مثل المؤمن يقرأ القرآن كمثل العطر ريحها طيب وطعمها طيب। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইমানদার নিয়মিত কোরআন পড়ে, আমরা সবাই ইমানদার না? আমরা সবাই ইমানদার, নিজেদেরকে ইমানদার বলে দাবি করি। বিশ্বনবী আমাদের ব্যাপারে বলছেন, যে ব্যক্তি নিয়মিত কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওই মুমিনের উদাহরণ হলো মিষ্টি কমলার মতো, যার স্বাদও আছে, ঘ্রাণও আছে। আল্লাহ তাআলার কাছে সেই মুমিনের দাম হলো মিষ্টি কমলার মতো। কিন্তু যে মুমিন নিয়মিত কোরআন পড়ে না, মাঝে মাঝে কোরআন পড়ে, ওই ব্যক্তির উদাহরণ হলো, ওই মুমিনের উদাহরণ হলো খেজুরের মতো, যার মিষ্টতা আছে কিন্তু কোনো ঘ্রাণ। খেজুরের কোনো ঘ্রাণ আছে? খেজুরের কোনো ঘ্রাণ নেই। বিশ্বনবী বলেন, যে মুমিন মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করে, তার উদাহরণ হলো খেজুরের মতো, যার মিষ্টতা আছে ঈমানের কারণে, আর তার কোরআন তেলাওয়াত মাঝে মাঝে করার কারণে তার উদাহরণ দিচ্ছেন বিশ্বনবী খেজুরের মতো, যার মিষ্টতা আছে ঠিক কিন্তু কোনো ঘ্রাণ নেই। আবার বিশ্বনবী বলেন, যে ব্যক্তি নিয়মিত কোরআন পড়ে না, নিয়মিত কোরআন বোঝে না, নিয়মিত কোরআনে পড়ে না, শুধুমাত্র ঈমান আছে, ওই ব্যক্তির উদাহরণ হলো গোলাপ ফুলের মতো, যার কোনো ঘ্রাণ নেই কিন্তু একটা সৌন্দর্য আছে শুধু ঈমানের কারণে। যে ব্যক্তি নিয়মিত কোরআন পড়ে না, শুধুমাত্র ঈমানদার কিন্তু কোরআন পড়ে না, বছরে একবারও ছুঁয়ে দেখে না, এমন আছে না? কিন্তু নিজের ঈমানদার সঠিক, নামাজও পড়েন কিন্তু কোরআন তেলাওয়াত ছুঁয়ে দেখে না, কোরআন ধরে না, কোরআন পড়ে না, ওই ব্যক্তির উদাহরণ দিচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাপ ফুলের মতো, যার কাঁটা আছে কিন্তু আপনি যদি গোলাপ ফুলের একটা পাতা মুখে দিয়ে দেন, তার গালে দিয়ে দেখবেন সেটা তিতার মতো লাগে, লাগে না? তিতা লাগে। বিশ্বনবী উদাহরণ দিচ্ছেন ওই ব্যক্তি, ওই মুমিনের উদাহরণ হলো গোলাপের মতো, যা দেখতে সুন্দর কিন্তু একেবারে তিতা। আবার যে ব্যক্তি কোরআন পড়ে না, কোরআন একেবারে ধরেও দেখে না, ঈমানের গণ্ডি থেকে বের হয়ে গিয়েছে, বিশ্বনবী ওই ব্যক্তির উদাহরণ দিচ্ছেন একেবারে মাকাল ফলের মতো, যার স্বাদও নেই, ঘ্রাণও নেই, কোনো মিষ্টতাও নেই। যে ব্যক্তি ঈমানের গণ্ডি থেকে বের হয়ে গিয়েছে এবং ওই ব্যক্তি কোরআন পড়ে না, কোরআন পড়েও না, কোরআন বোঝার চেষ্টা করে না, কোরআনের মাহফিলেও বসে না, আলোচনায় আসে না, কোরআন শোনার জন্য জুমার দিনেও অন্তত পক্ষে আগে মসজিদে আসে না, আসে নামাজের আগে দিয়ে নামাজটা পড়ে কোনো মতে মসজিদ থেকে আবার চলে যায়, ওই ব্যক্তির উদাহরণ দিচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তির উদাহরণ দিচ্ছেন একেবারে মাকাল ফলের মতো, কাঁটা বিশিষ্ট, যার মাঝে কোনো স্বাদ নেই, যার মাঝে কোনো ঘ্রাণ নেই, যার মাঝে কোনো মিষ্টতা নাই। কিন্তু যে ব্যক্তি নিয়মিত কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআনের আমল করে, ওই ব্যক্তির উদাহরণ হলো মিষ্টি কমলার মতো। উদ্রুজ্জা বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা কমলা এবং মাস্টার মাঝামাঝি, যেটা সৌদি
মালটার মাঝামাঝি, এই ধরনের একটা ফল যার মাঝে গ্রানও আছে, মিষ্টতাও আছে। আমরা কমলাই ধরে না, কমলা কেউ লুকিয়ে লুকিয়ে খেতে পারে? খেতে পারে না কমলা কেউ লুকিয়ে, গ্রান সবার মাঝে ছড়িয়ে যায় না। এই জন্য আল্লাহর কাছে ওই ওই মুমিনের গুণ, ওই মুমিনের নাম হলো মিষ্টি কমলার মতো, যার স্বাদও আছে, গ্রানও আছে, মিষ্টতাও আছে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে এর উদাহরণের শামিল হতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত করে না না করে? প্রতিনিয়ত না বছরে রমজান আসলে একবার? এখানে আসলে আমরা সবাই ধরা, আমরা শুধু কোরআন পড়ি এখন বছরে একবার রমজান আসলে, আর ধরেও দেখি না। একটা বছর চলে যায় কোরআনের উপরে বালু, ময়লা, ঘরের আশ, মাকড়সা জাল করে বাসা বাঁধে, কোরআন ধরে দেখি না আমরা। অভিসম্পাত করেছেন কোরআন, স্বয়ং অভিশাপ দিচ্ছেন ওই সমস্ত মানুষদেরকে যারা কোরআন শিখে ঠিক কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না, কোরআন জীবনে একবার ধরে দেখে না। ওই বছরে একবার আসলে একদিন দুই দিন মা সাপ দেয়, বাবা সাপ দেয়, যদি কোরআনটা না ধরে ফিরে আসেনি, এই ধমক আছে। আবার দেখা যায় যে কোরআন তেলাওয়াত আমি না করলে রমজান মাস আসছে, এখনো যদি কোরআনটা না ধরি মানুষ কিটা কইব, এমন একটা চিন্তা আছে না? এদিক দিয়ে আমরা একেবারে জিরো। আসুন আমরা কোরআন যেন প্রতিনিয়ত করে আল্লাহ তাআলার কাছে ওই মিষ্টি কমলার উদাহরণের মতো প্রকৃত মুমিন হতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। 6 নম্বরে যে ব্যক্তি নিয়মিত কোরআন পড়বে তার উদাহরণ হলো যে ব্যক্তি রাতের বেলা কোরআন পড়ে, রাতের বেলা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কোরআন তেলাওয়াত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শুনে। আর ওই ব্যক্তির কোরআন শোনার জন্য আল্লাহর রহমতের ফেরেশতা ওই ব্যক্তির জুতোর পাশে বেষ্টনী দিয়ে দেয়। আপনি মনে করেন রাতের বেলা কোরআন তেলাওয়াত করার জন্য আপনি বাসায় কোরআন হাতে নিয়েছেন, রাতের বেলা সবাই ঘুমের মধ্যে নিমগ্ন, এমন টাইমে আপনার ঘুম আসে না? অনেক সময় এরকম হয় না? রাতের বেলা আপনি রাতের অনেক রাত হয়ে গেছে, আপনার ঘুম আসে না, আপনি উঠে যান, সুন্দরভাবে ওযু করে কোরআনটা হাতে নেন, কোরআন তেলাওয়াত করুন। কেউ শুনুক বা না শুনুক, একজনে তো শুনেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার দুনিয়ার কোন মানুষ আপনার কোরআন তেলাওয়াত শুনুক বা না শুনুক, স্বয়ং আল্লাহর ফেরেশতারা কোরআন শোনার জন্য আপনার পাশে পাশে বেষ্টনী দিয়ে যায়। আপনার কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহর ফেরেশতারা আকাশ থেকে নেমে আসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের বর্ণনায় 1744 নম্বর হাদিসে এসেছে, বিশ্বনবী বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাতের বেলা তার সন্তানকে পাশে নিয়ে তিনি একটা ঘরের মধ্যে আছেন। এমন অনেক ঘর আছে, অনেক এলাকার মধ্যে অনেক ঘর আছে যে ঘর আছে নিজের ঘরের পাশে গোয়াল ঘর, গরুর ঘর আছে না? নিজের ঘরের আবার অনেকে কি করে, নিজের থাকার ঘরের মাঝে দিয়ে একটা জানলা কেটে দেয় গরুগুলোকে রাতের বেলা দেখার জন্য, সবসময় যাতে দেখতে পারে, পরিচর্যা করতে পারে, নিজের ঘরের মাঝে দিয়ে একটা জানালা কেটে দেয়। এমন অনেক ঘরে অনেক জায়গায় আছে। আবার অনেকে নিজের ঘরের পাশে দিয়ে নিজের গোয়াল ঘর বানিয়ে রেখেছে। নবীদের সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি একদিন রাতের বেলা আমার কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমার সন্তান পাশে শুয়ে আছে, আমার ঘরের পাশে আমার ঘোড়া রাখার জন্য একটি ঘর নির্মিত আছে, সেই ঘরের মধ্যে আমি আমার ঘোড়াকে, আমার বাহন, আমার ঘোড়াকে বেঁধে রাখি। রাতের বেলা যখন আমি কোরআন তেলাওয়াত করছি, হঠাৎ করে দেখতে পেলাম আমার ঘোড়াটা লাফালাফি করতেছে। আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমার ঘোড়াটা লাফালাফি করছে। আমি ঘোড়াটা লাফালাফি করছে দেখে আমি কোরআন তেলাওয়াত থামিয়ে দিলাম, কেননা আমার পাশে আমার সন্তানকে শুয়ে রেখেছি। আমি আশঙ্কা করেছিলাম না জানি ঘোড়া ছুটে আমার সন্তানের উপর আক্রমণ করে আমার সন্তানকে মাটির সাথে পিষ্ট করে দেয়। এই জন্য আমি ভয় পেয়ে কোরআন তেলাওয়াত থামিয়ে দিলাম। আমি যখন কোরআন তেলাওয়াত থামিয়ে দিলাম, আমি খেয়াল করে দেখলাম ওই ঘোড়ার লাফালাফিও বন্ধ হয়ে গিয়েছে। খানিকটা সময় যাওয়ার পরে আমি আবার কোরআন তেলাওয়াত শুরু করলাম। আমি যখন আবার কোরআন তেলাওয়াত করা শুরু করলাম, দেখতে পেলাম ওই ঘোড়াটা আবার লাফালাফি করা শুরু করলো। আমি আবার কোরআন তেলাওয়াত করা থামিয়ে দিলাম। আমার সন্তানকে আবার
পিষ্ট করে মেরে ফেলে ভয়ে আমি আবার কিছুক্ষণ পরে আবার কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। আবার খেয়াল করে দেখলাম ওই ঘোড়াটা আবার লাফালাফি করা শুরু করে দেয়। আমি যখন কোরআন তেলাওয়াত করি ওই ঘোড়াটা লাফালাফি করে, আমি যখন কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দেই সেই ঘোড়ারও লাফালাফি বন্ধ হয়ে যায়। সাহাবা বর্ণনা করছেন তারপরের দিন সকালবেলা এই ঘটনা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি বর্ণনা করছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আমি এই ঘটনা বলছি, বিশ্বনবী বলছেন আমি যখন বিশ্বনবীর কাছে আমি যখন এই ঘটনা বর্ণনা করে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন তেলাওয়াত করছি, এমন সময় ঘোড়াটা লাফালাফি করা শুরু করে দিল। এমন সময় আমি বাইরে হয়ে আকাশের দিকে তাকালাম। আকাশের দিকে তাকিয়ে দেখি আমার ঘরের চারপাশ উপরে ঠিক বরাবর উপরে আকাশের মধ্যে একটা মেঘের ছায়া আবরণী দেখা যাচ্ছে। সেই ছায়ার মাঝে অনেকগুলো আলো ঝলমল করছে। অনেকগুলো আলো আকাশের মাঝে আমি দেখতে পেলাম। ওই ছায়ার মাঝে আমার ঘরের উপরে যে ছায়া এসেছে সেই ছায়ার মাঝে অনেকগুলো আলো দেখা যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আমি ভয় পেয়ে গেছিলাম রাতের বেলা। ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার রহস্য কি? বিশ্বনবী বলেন তুমি যদি আরো তেলাওয়াত করতে কতই না ভালো হতো। বিশ্বনবীর কাছে ওই সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আরো তেলাওয়াত করেছি। বিশ্বনবী বলেন ইস তুমি যদি আরেকটু তেলাওয়াত করতে কতই না ভালো হতো। ও আমার সাহাবা শোনো শোনো, তুমি যে রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলা, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য দুনিয়ার কোনো মানুষ নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তোমার বাড়ির চারপাশে বেষ্টনী দিয়ে রেখেছিল। তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহর ফেরেশতারা রাতের বেলা বেষ্টনী দিয়ে রেখেছিল। তুমি যদি কোরআন তেলাওয়াত করতে করতে ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে, তখনও মুসল্লিরা ফজরের নামাজে যাওয়ার পথে আকাশের মাঝে তোমার বাড়ির চারপাশে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পেত। ইস তুমি যদি আর একটু কোরআন তেলাওয়াত করতে। চিন্তা করেছেন কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় নেমে এসেছে। আমরা যদি এখন কোরআন তেলাওয়াত করি আমাদেরও তো এই বিশ্বাস আছে, যেহেতু নবী বলেছেন কোরআন তেলাওয়াত করলে আল্লাহর ফেরেশতারা আকাশ থেকে নেমে আসে আপনার কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুযোগ পেলে আমরা এই কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সময় শেষ, এই জন্য আমি সংক্ষেপে কথাগুলো বলে যাচ্ছি। যে ব্যক্তি তারপরে 8 নম্বরে ফায়দা হলো, যে ব্যক্তি নিয়মিত কোরআন পড়বে, বেশি বেশি কোরআন পড়বে, নিয়মিত কোরআন পড়বে, কোরআন পড়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং আল্লাহর এক পর্যায়ে বান্দা কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের আস্থাভাজন লোক হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াত করে, নিয়মিত যারা কোরআন পড়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়। শুধু এটাই বলে বিশ্বনবী শেষ করেন নাই। বিশ্বনবী বলেন এক পর্যায়ে বান্দা কোরআন তেলাওয়াত করতে 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 আল্লাহর আস্থাভাজন লোক হিসেবে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। ইবনে মাজার বর্ণনায় ইন্না লিল্লাহি আহালিনা মিনান নাস, বিশ্বনবী বলেন মানুষের মাঝে এমন কিছু লোক আছে যারা আল্লাহর পরিবার হয়ে যায়। সাহাবারা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পরিবারের লোক আবার কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহলুল কুরআন হুম আহাদুল্লাহ। বিশ্বনবী বলেন যারা নিয়মিত কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী আমল করে, ওই ব্যক্তি আল্লাহর পরিবারের দলভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুই বলে ক্ষান্ত হন নাই। বিশ্বনবী বলেন ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে করতে একেবারে আল্লাহর আস্থাভাজন লোক হিসেবে গণ্য হয়ে যায়। ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে করতে একেবারে আল্লাহর আস্থাভাজন লোক হিসেবে হয়ে যায়। এখন আমরা যদি বলি যে এলাকার, অথবা আমি যদি বলি আমার সাথে অত্র এরিয়ার যে প্রধান আছে, অত্র এমপি অথবা এই এলাকার দায়িত্বে যিনি আছে, আমি ওই এলাকার আস্থাভাজন, অথবা প্রধান উপদেষ্টা যিনি আছে, আমি যদি বলি আমি প্রধান উপদেষ্টার আস্থাভাজন হিসেবে আছি, তখন সকলের কাছে আমার সম্মানটা একটু বেশি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তি আল্লাহর আস্থাভাজন লোক হয়ে যায়। চিন্তা করেছেন আমরা আল্লাহর আস্থাভাজন লোক হতে চাই কি চাই না? আল্লাহর পরিবারের দলভুক্ত লোক হতে চাই কি চাই না? তাহলে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ।
যারা কোরআন পারে না, কোরআন শিখবো তো ইনশাল্লাহ। কোরআন যারা শিখবে না, কোরআন যারা পড়বে না, এতক্ষণ তো আমি আপনাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করলে কি লাভ সেই বিষয় সম্পর্কে আলোচনা করলাম। সময় শেষ, এই জন্য সংক্ষেপে আমি আপনাদের সম্মুখে কোরআন তেলাওয়াত না করলে, না কোরআন পড়লে, না কোরআন শিখলে কি ক্ষতি, কারণ না সামনে রমজান মাস আসছে। এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিলের মাসও যদি আমরা কোরআনকে শিখতে না পারি, আর কখন শিখবো? দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, আপনি খেয়াল করে দেখুন, আপনার দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে। এটা হলো মরণের একটা পাসপোর্ট আপনার হাতে এসেছে। যাদের দাড়ি গোঁফ চুল সাদা হয়ে গিয়েছে, এটা তো দাড়ি সাদা নয়, এটা আখিরাতের একটা পাসপোর্ট আল্লাহ আপনার হাতে ধরিয়ে দিয়েছে। আমার আপনার অন্তরে এই চিন্তা এখনো আসে না? প্রাকৃতিক নিয়মে আমাদের দাড়িগুলো সাদা হচ্ছে, আমাদের চিন্তা তো এটাই নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দাড়ি পাকা মানে বান্দার পরকালের একটা পাসপোর্ট হাতে চলে আসা। বয়সের কারণে দাগগুলো পড়ে যাওয়া মানে আল্লাহর আখিরাতের পাসপোর্ট আপনার হাতে চলে আসা, কবরের পাসপোর্ট আপনার হাতে চলে আসা। বুঝতে হবে যে আপনার যাওয়ার সময় হয়ে গিয়েছে। পাসপোর্ট আসলে আমাদের তারপরে ভিসা আসে, তারপরে আস্তে আস্তে আমরা বিদেশের মধ্যে যাই না? এভাবে পরকালের যাওয়ার সিস্টেমটা এটাই। দাড়িগুলো পাকিয়ে পেকে যাওয়া মানে দুই একজন দাড়ি পাকা ছাড়াও মৃত্যুবরণ করে, সেটা ভিন্ন কথা, এটা আল্লাহ তাআলার ইশারা। কিন্তু আপনার বয়স একের পর এক বাড়ছে, আপনার দাড়িগুলো পেকে যাচ্ছে, এটা ধরে নিতে হবে যে পরকালে যাওয়ার একটা পাসপোর্ট আপনার হাতে এসেছে। তাই আর দেরি করে নয়, সামনে রমজান আসছে, এখন থেকে ইনশাল্লাহ আমাদের ইমাম সাহেব হুজুর বলেছে আপনাদেরকে কোরআন শিখাবে। হুজুরের সাথে কথা বলে ইনশাল্লাহ আপনাদের যখনই সময় হবে তখনই কোরআন শিখবো তো ইনশাল্লাহ আমরা। বিশেষ করে আমাদের যুবক ভাইরা ছোট্টকালে মক্তবে এসে কোরআন শিখতেছি, কিন্তু এখন ব্যস্ততার কারণে অথবা এখন মক্তবে আসার বয়স আর নেই, অনেকে আমরা কোরআন ভুলে গিয়েছি।